আজকে আমি ক্লাস 10-এর 15 নম্বর অধ্যায়ের সমস্ত ছোট প্রশ্নগুলি আলোচনা করব। প্রথমেই বলি যে এখান থেকে মাধ্যমিকে একটি শর্ট কোশ্চেন প্রায় প্রত্যেক বছর থাকে। সেটা 1 নম্বরের হতে পারে অথবা 2 নম্বরের হতে পারে। আজকে আমি এই সমস্ত ছোট প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথমে তোমরা এমসিকিউ কোশ্চেনগুলো দেখে নাও। 11 এর 1 নম্বর কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। আর ওবি সমান বলেছে 5 সেমি আর এও সমান 13 সেমি বলে দিয়েছে। তাহলে এ বি এর দৈর্ঘ্য কত? দেখো এখানে আমি ছবি এঁকেছি। এটা ও কেন্দ্রীয় বৃত্ত, বহিস্থ বিন্দু এ থেকে, দেখো বহিস্থ বিন্দু এ থেকে আমি এ বি স্পর্শক অঙ্কন করেছি এবং ওবিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওবিটা কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আর এবিটা হচ্ছে স্পর্শক। তাহলে আমরা উপপাদ্য থেকে বলতে পারবো এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। কারণ আমরা জানি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। কোশ্চেনে কি বলে দিয়েছে? ওবিটা বলে দিয়েছে 5 সেমি আর ওএটা কত বলেছে? 13 সেমি। তাহলে এবার দেখো আমরা সমকোণী ত্রিভুজ থেকে একটা সূত্র জানি, পিথাগোরাসের উপপাদ্য কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তোমরা মনে রাখবে 90 ডিগ্রির উল্টো দিকেরটা হয় অতিভুজ। এবার আমরা জানি যে অতিভুজ বাদ দিয়ে বাকি দুটোর মধ্যে, অর্থাৎ লম্ব আর ভূমির মধ্যে যে কোনো একটা যদি বের করতে হয় তবে √ওভার চিহ্ন দিব, দিয়ে বড়টার স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার থেকে যে বাহুটার মানটা দেওয়া থাকবে সেটার স্কোয়ার মাইনাস করব। তাই দেখো লিখলাম যে সমকোণী ত্রিভুজ এওবি থেকে পাই এবি সমান, এবি বের করছি, এবি সমান কী হবে? √ চিহ্ন দিয়ে বড়টার স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার মাইনাস যে বাহুটা দেওয়া আছে। তোমরা মনে রাখবে যে যদি অতিভুজ বের করতে হয় তবে এখানে প্লাস হবে, আর অতিভুজ ছাড়া যে কোনো অপর বাহু বের করতে হলে সব সময় মাইনাস হবে, আর বড়টার স্কোয়ারটা আগে বসবে তারপরে ছোটোটার স্কোয়ারটা বসবে। এটা দেখো 13 স্কোয়ার মানে 169 মাইনাস 25 সমান কত? √144 সমান 12। তাহলে কোন অপশানটা উত্তর হলো এ নম্বর। এবার 2 নম্বর অঙ্ক দেখো। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এসিবি এর পরিমাপ কত? তাহলে দেখো এখানে আমি দুটো বৃত্ত এঁকেছি। যে বৃত্ত দুটো পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এবিটা হচ্ছে বৃত্ত দুটির একটা সাধারণ স্পর্শক। তাহলে এটা একটা প্রয়োগ আছে, তাহলে এটা প্রমাণ করা যায় যে কোণ এসিবিটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এটা শর্ট কোশ্চেন আমি আর প্রয়োগটা আলোচনা করছি না, প্রয়োগটা একটি ভিডিওতে আলোচনা করা আছে। তাহলে এখানে তোমরা 1 নম্বর যেহেতু মার্কস 1, তাহলে এটা মনে রাখবে যে যদি বহিঃস্পর্শ করে আর যদি সাধারণ স্পর্শক হয় তবে তাদের মধ্যবর্তী মানে এই যে স্পর্শ বিন্দুতে সেই মধ্যবর্তী কোণটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কত হলো? 90 ডিগ্রি। তাহলে কোন অপশানটা হলো? ডি নম্বর অপশান। এবার 3 নম্বর অঙ্ক দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি আর ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি একটি বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য বলেছে, একটা পি কিউ এবং পি আর। তাহলে
পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো এখানে আমি ও কেন্দ্রে একটা বৃত্ত অঙ্কন করেছি। ও বিন্দু থেকে 13 সেমি দূরে একটা পি বিন্দু নিয়েছি। পি বিন্দু থেকে এই বৃত্তটার দুটি স্পর্শক অঙ্কন করেছি, একটা পি কিউ আর একটা হচ্ছে পি আর, একটা পি কিউ আর একটা হচ্ছে পি আর। এইবার দেখো যে এখানে আমি ও কিউ আর ও আরটাকে যুক্ত করেছি। ও কিউ এটা কত 5, ও আর এটা কত, এটাও বৃত্তের ব্যাসার্ধ মানে কত হবে 5। এইবার দেখো যে জিনিসটা করলাম, আর ওপিটা দেওয়া আছে 13। যে কোনো একটা ত্রিভুজ নাও, আমরা বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ তো সর্বসম হবে, সর্বসম আমরা প্রমাণ করতে পারবো কি করে, ও কিউ সমান ও আর, আবার এই কোণটার এই কোণটা কত 90 ডিগ্রি, এটা হচ্ছে কি সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, সর্বসম মানে কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমরা যদি একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে এই পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব, কেননা এই ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমান। দেখো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো প্রথমে ও কিউটা কত দেওয়া আছে 5, ওপিটা কত 13, তাহলে পি কিউ বের করছি। সমকোণী ত্রিভুজ পি ও কিউ থেকে পাই। দেখো এখানে অতিভুজ কোনটা বলো তো, এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহুটা হয় অতিভুজ, এটা ওপিটা অতিভুজ। তাহলে যেহেতু আমি পি কিউ বের করছি তাহলে মাইনাস হবে, বড়টার স্কোয়ার থেকে ছোটোটার স্কোয়ার মাইনাস করলাম, দিয়ে ক্যালকুলেশন করে কত পেলাম 12 সেমি। তাহলে অতএব ত্রিভুজ পি ও কিউ আর এর ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী ছিল, হাফ গণিত 90 ডিগ্রি কোণ দিয়ে যে দুটো বাহু থাকবে সেই বাহু দুটির গুণফল, মানে সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। তাহলে ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল কী হলো, হাফ গণিত 90 ডিগ্রি দিয়ে বাহু কী আছে 5, আর এটা কত পেলাম 12, তাহলে হাফ গণিত 5 গণিত 12 বর্গ সেমি সমান কত 30 বর্গ সেমি। তাহলে অতএব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 30কে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 গণিত 30 বর্গ সেমি সমান কত 60 বর্গ সেমি। তাহলে এই হলো তোমাদের 3 নম্বর অঙ্ক। এবার 4 নম্বর অঙ্ক দেখো। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে এখানে আমি দুটি বৃত্ত এঁকেছি, দেখো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এখান থেকে এইটুকুটা দৈর্ঘ্য 5, এই বৃত্তের ব্যাসার্ধ এইটুকুটা 3, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দৈর্ঘ্য কী হবে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব যোগ করে দেব, 5 + 3 সমান কত 8 সেমি। দেখো আমি প্রথমেই এই চ্যাপ্টার আলোচনা করার সময় প্রথম ভিডিওতে এগুলো সব বলেছিলাম যে যদি বহিঃস্পর্শ করে তবে ব্যাসার্ধের যোগফলের সাথে সমান হবে, আর অন্তঃস্পর্শ করলে বিয়োগফলের সাথে সমান হয় বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব। এবার 5 নম্বর অঙ্ক দেখো। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে তো কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে এই যে আমি দেখো একটা বৃত্ত এঁকেছি আর অন্তঃস্পর্শ করেছে, তাই ভেতরে আর একটা বৃত্ত এঁকেছি। এবার বহিরটার এটার ব্যাসার্ধ কত 3.5, আর ভেতরের দেখো এখান থেকে এই পুরোটা 3.5, এখান থেকে এইটুকুটা 2, তাহলে আবার এই পুরোটাও 3.5 বলতে পারবো। তাহলে এইটুকুটা দৈর্ঘ্য কী হবে, যেহেতু অন্তঃস্পর্শ করেছে তাহলে ব্যাসার্ধ দুটো আমরা মাইনাস করে দেব, তাহলে সমান কত
3.5 মাইনাস 2 সমান 1.5 সেমি। তাহলে এখানে মনে রাখবে, যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কি, ব্যাসার্ধ দুটির যোগফলের সমান, এবং যদি অন্তঃস্পর্শ করে তবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধ দুটোর বিয়োগফলের সমান। এবার বি এর 1 নম্বর দেখো, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, মানে বৃত্তের ভেতরে হচ্ছে পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। তাহলে দেখো, এই যে বৃত্তটা এঁকেছি, এই বৃত্তের ভেতরে একটা বিন্দু নিয়েছি পি, তাহলে এই কি পি বিন্দু দিয়ে আমরা কি কোনো স্পর্শক পাবো? কোনো স্পর্শক পাবো না, কারণ স্পর্শক মানে বৃত্তের বাইরেটা জাস্ট স্পর্শ করে যাবে, কিন্তু যেহেতু পি বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থিত, তাই পি বিন্দু দিয়ে কোনো স্পর্শক পাবো না, অর্থাৎ এটা কি হলো, সত্য। 2 নম্বর, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে দেখো, এখানে আমি একটা বৃত্ত এঁকেছি, এইটা ধরে নাও একটা নির্দিষ্ট সরলরেখা, এটা এই সরলরেখার সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। তাহলে দেখো, এই সরলরেখার সমান্তরাল একটা ওপরে পাবো যেটা স্পর্শক হবে, আর একটা নিচে পাবো। দেখো, এই সরলরেখার সমান্তরাল আমরা কেবলমাত্র দুটোই পাবো, এই 2-এর বেশি কিন্তু পাবো না, কেননা এখানে আরও অনেক স্পর্শক হবে, স্পর্শক তুমি পাবা, কিন্তু এই সরলরেখার সমান্তরাল যদি বলে তবে দুটো স্পর্শক আমরা পাবো, 2-এর বেশি কিন্তু স্পর্শক পাবো না। কিন্তু বইয়ে কি বলেছে, যে 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়, তার মানে এই 2 নম্বরটা কি হলো, মিথ্যা। এইবার শূন্যস্থান পূরণ করোগুলো দেখো। 1 নম্বর, একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ড্যাশ বলে। দেখো, একটা সরলরেখা যদি এই বৃত্তটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে এই সরলরেখাটাকে আমরা কি বলবো, ছেদক বলবো। যদি দেখো এখান থেকে এইটুকুটা হতো, তখন আমরা যা বলতাম, যেহেতু সরলরেখা দুটোকে আমরা বাড়াতেই পারি, সুতরাং এই সরলরেখাটিকে কি বলবো, ছেদক। এবার 2 নম্বর দেখো, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। দেখো, এখানে আমি ছবি এঁকেছি, এই যে দুটো বৃত্ত পরস্পরকে ছেদও করলো না, স্পর্শও করলো না, তাহলে কটা সাধারণ স্পর্শক আঁকা যায় দেখো, ওপরে একটা, নিচে একটা, দুটো, আবার এই দেখো কোনাকুনি 3টে, আর এই একটা 4টে, তাহলে কটা স্পর্শক টানা যাচ্ছে, 4টে। তাদের মধ্যে ওপরেরটা নিচেরটা সরল, কারণ বৃত্ত দুটোর একই পার্শ্বে অবস্থিত, আর এই স্পর্শক দুটো কি, তির্যক সাধারণ স্পর্শক, কারণ বৃত্ত দুটির বিপরীত পার্শ্বে অবস্থিত। তাহলে টোটাল স্পর্শক কত হলো, যদি পরস্পরকে ছেদ বা স্পর্শ না করে, 4টি। এইবার তোমরা 3 নম্বরটা দেখো, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক। তাহলে দেখো, এই যে দুটি বৃত্ত পরস্পরকে, এটা ধরো এ বিন্দুতে স্পর্শ করেছে, এ বিন্দুতে স্পর্শ করলো, তাহলে এই যে এ বিন্দুতে আমরা স্পর্শকটা অঙ্কন করলাম, তাহলে এই স্পর্শকটা কী হবে বলো তো, তির্যক। কেন তির্যক, কারণ এই বৃত্তটাকে যদি নেই, তাহলে দেখো এই বৃত্তের ডান দিকে পড়ছে, আর এই বৃত্তটাকে যদি নেই, এই বৃত্তের বাম দিকে, কারণ দুটো বৃত্তের বিপরীত পার্শ্বে পড়ছে, তাই এটা কি হবে বলো তো, তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এই হলো তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা হলো, সত্য মিথ্যা হলো,
আর কি শূন্যস্থান পূরণ হলো। এবার 2 নম্বরেরগুলো দেখো। দেখো 2 নম্বরে প্রথমে কি বলেছে, 1 নম্বর অঙ্ক পাশের চিত্র। তাহলে দেখো চিত্রটা তোমরা এঁকে নিবে সাথে সাথে। পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং বি ও এ বৃত্তের ব্যাস বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএকে টি বিন্দুতে ছেদ করে। তাহলে এটা দেখো আমি এঁকেছি। তাহলে ও কেন্দ্রে হচ্ছে বৃত্ত, বিও হচ্ছে ব্যাস, পি বিন্দুতে এই যে স্পর্শকটা বিএটাকে যদি বাড়িয়ে দেই তাহলে কোন বিন্দুতে ছেদ করলো বলো তো, টি বিন্দুতে ছেদ করলো। এবার দেখো কী কী বলে দেওয়া আছে, পিবিও সমান 30 ডিগ্রি, তাহলে পিটিএ বের করতে হবে। এই কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে পিটিএ মানে এইটা বের করব, কোনটা যেটা দেওয়া আছে সেটা লিখে দিলাম। এবার দেখো এই পিবিওটা কোন ত্রিভুজে বলো তো, এই ত্রিভুজটা। তাহলে আমরা যদি ত্রিভুজ বিওপি এর বলতে পারবো ওপি আর এই ওবিটা সমান। কেন সমান বলো তো, কারণ বৃত্তের ব্যাসার্ধ বলে সমান, একই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান বলতে পারবো। তাই দেখো ওপি এর বিপরীত কোণ কি এটা, আবার ওবি এর বিপরীত কোণ কি এটা। তার মানে আমরা বলতে পারছি ওপি এর বিপরীত কোণের জন্য পিবিও আর ওবি এর জন্য কি ওপিবি, এই দুটো হচ্ছে সমান। সমান কত, 30 ডিগ্রি। এটাকে তোমরা শর্টকাটে লিখতে পারো কিভাবে, দেখো ত্রিভুজ বিওপি তো, এখানে দেখো ওপি আছে, কি নেই, বি নেই, তাহলে তোমরা মাঝখানে বি লিখে দিবে, তাহলে ও বিপি বা পিবিও। এখানে দেখো কি ওবি, কি নেই বলো তো, পি নেই, তাহলে এখানে কি লিখবে, ও পিবি। তাহলে এইভাবে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে, 30 ডিগ্রি। এইবার দেখো পিটিটা স্পর্শক আর ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা জানি স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্ব হয়। তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। তাই দেখো লিখলাম, আবার কোণ ওপিটি সমান কত, 90 ডিগ্রি। তাহলে যেহেতু ওপি লম্ব পিটি, তাহলে অতএব কোণ বিপিটি, দেখো এটা পেলাম 30, এটা পেলাম 90, তাহলে এই পুরো কোণটা কত হবে, কোণ বিপিটি সমান 90 প্লাস 30 সমান কত, 120। এইবার বড় ত্রিভুজটাকে নাও, সব থেকে বড় ত্রিভুজটা। তাহলে দেখো আমরা দুটো কোণ পেয়ে গেছি, একটা কোণ 30 ডিগ্রি আর এই যে এই পুরো কোণটা কত, 120 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের যদি দুটো কোণ পেয়ে যায় তাহলে তৃতীয় কোণটা কি হবে, অতএব কোণ বিটিপি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস কত, 150 ডিগ্রি সমান কত, 30 ডিগ্রি। তাহলে দেখো পি, এই যে বিটিপি এই কোণটা আর পিটিএ এই কোণটা একই, তাই দেখো বিটিপি এর জায়গায় আমরা লিখেছি পিটিএ। তাহলে এই হলো তোমাদের 12-র 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্ক দেখো। পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত। তার মানে পরিলিখিত মানে কি, এবিসি ত্রিভুজটা বৃত্তের বাইরে অবস্থিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। যদি এপিটা বলেছে 4 সেমি, বিপি বলেছে 6 সেমি, এসি বলে দিয়েছে 12 সেমি এবং বিসিটা যদি 1 সেমি হয় তাহলে এক্সের মান কত।
দেখো তাহলে আমি ছবিটা এঁকেছি যেভাবে দেওয়া আছে বইয়ে, এবিসিটা পরিলিখিত বৃত্তে, আর যেটা যেটা মান দেওয়া আছে লিখে দিলাম। দেখো বিপি মানে কি, এখান থেকে এইটুকুটা 6, এপি মানে কি, এখান থেকে এটা কত 4, আর এসি মানে পুরোটা দেওয়া আছে 12। এবার তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো, এই যে বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত এ বি সি এগুলো হচ্ছে বহিস্থ বিন্দু ও কেন্দ্রীয় বৃত্তের। তাহলে প্রথমে আমি যে কোনো একটা বিন্দু নিচ্ছি, ধরো এ বিন্দু নিলাম, তাহলে আমরা বলতে পারবো যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি আর এ আর, এপি আর এ আর হচ্ছে দুটি স্পর্শক। সুতরাং আমরা বলতে পারবো এপি সমান এ আর সমান কত 4 সেমি। দেখো তাহলে কি বললাম, যে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি আর এ আর হচ্ছে দুটি স্পর্শক। তাহলে অতএব আমরা বলতে পারছি, যদি আমরা জানি যে বহিস্থ বিন্দু থেকে যদি দুটি স্পর্শক অঙ্কন করি তবে স্পর্শক দুটো কি হয়, সমান। তাহলে এপি সমান হচ্ছে এ আর সমান কত 4 সেমি। এটা হলো। একইভাবে তাহলে যদি বি বিন্দুটা নেই, তাহলে বি বিন্দুটা নিলে কি হবে, বিপি সমান হচ্ছে বিকিউ, বিপি সমান বিকিউ সমান কত 6 সেমি। যদি সি বিন্দুটা নেই তবে সিকিউ সমান সিআর সমান কত পাবো দেখো। আচ্ছা এই জায়গাটা একটু দেখে নাও, এ আরটা কত পেয়েছি 4, এসিটা কত দেওয়া আছে দেখো, এসি মানে পুরোটা, এই পুরোটা দেওয়া আছে 12, এইটুকুটা কত পেলাম 4, তাহলে এখান থেকে এইটুকুটা কত হবে বলো তো 12 - 4। যেহেতু সি বিন্দু থেকে সিকিউ আর সিআরটা দুটি স্পর্শক, তাহলে আমরা বলতে পারবো সিকিউ সমান সিআর সমান কত 12 - 4 সমান 8 সেমি। যেহেতু ব্র্যাকেটে বলে দিলাম এসি সমান 12 আর এ একটা 4। তাহলে এবার দেখো এটা পেলাম 8, এইটুকুটা পেলাম 6, তাহলে এই টোটাল বিসিটা কত হয়ে যাচ্ছে 6 + 8 সমান কত 14 সেমি। তাহলে এটা হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। এবার 3 নম্বর দেখো, পাশের চিত্রে এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। যদি এবি বলেছে 5 সেমি, বিসি 7 সেমি, সিএ 6 সেমি হয়, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমি 3টো বৃত্ত এঁকেছি, এই একটা বৃত্ত, এটা আর এটা। চিত্রে এবি সমান কত 5 সেমি, বিসিটা কত 7 সেমি, আর সিএটা কত 6 সেমি। এইবার দেখো তোমাকে বের করতে বলেছে যে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের চিত্রে দেখো তো ব্যাসার্ধ কোনটা হবে, এপি অথবা এ কিউ, এই দুটোই হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এবার আমি এপি কিংবা একিউ এর মধ্যে একটা বের করব। তো সুতরাং আমি এপি লিখলাম। এবার দেখো তোমরা ভালোভাবে দেখো, এই এপিটাকে আমরা কি করে লিখতে পারবো, এপিটাকে এবি মাইনাস বিপি। কেন বলো তো, কারণ এখানে এবি মানটা দেওয়া আছে। তাহলে যে কোনো এক দিকটা ধরবে, এপি ধরবো, এইভাবে ঘুরতে ঘুরতে এইখানে আবার আসবো। দেখো কি করে, দেখো এপি সমান আমরা কি বলতে পারবো, এবি মাইনাস বিপি। তাহলে দেখো লিখলাম এপি সমান এবি মাইনাস পিবি। আবার দেখো বি কেন্দ্রীয় বৃত্তের পিবি আর বিআরটা ব্যাসার্ধ, পিবি আর বিআরটা বি কেন্দ্রীয় বৃত্তের, তাহলে আমরা বলতে পারবো পিবি সমান কি বিআর। তাই দেখো লিখেছি এবি মাইনাস বিআর, ব্র্যাকেটে লিখলাম যেহেতু বি কেন্দ্রীয় বৃত্তের পিবি সমান বিআর, কারণ এটা ব্যাসার্ধ। এবার দেখো আবার বি আর মানে আমি লিখতে পারবো বিসি মাইনাস সিআর, বিআর মানে কি লিখতে পারবো বিসি মাইনাস সিআর। তাহলে এই বিআরের জায়গায় কি লিখলাম বিসি মাইনাস সিআর। ক্যালকুলেশন করছি, এবি মাইনাস বিসি, মাইনাসে মাইনাসে প্লাস, সিআর মানে কি বলতে পারছি, দেখো সিআর মানে আমরা বলতে পারবো সিকিউ। কেন
তার কারণ সি কেন্দ্রীয় বৃত্তের সি আর সি কিউ হলো ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারছি সি আর সমান কি সি কিউ। তাহলে দেখো সেই কারণে সি আর এর জায়গায় কী বসিয়েছি সি কিউ। এবার দেখো সি কিউ মানে আমি কি লিখতে পারবো, সি কিউ মানে লিখতে পারবো সি এ মাইনাস এ কিউ। তাহলে ওটাই করছি যে এ বি মাইনাস বি সি প্লাস সি কিউ মানে করছি কি সি এ মাইনাস হচ্ছে এ কিউ। এবার দেখো অতএব এপি সমান এ বি মাইনাস বি সি প্লাস সি এ কিউ মানে আমি কি বলতে পারছি এপি। কেন? কারণ এ কেন্দ্রীয় বৃত্তের এপি আর এ কিউ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের হতে গেলে ব্যাসার্ধ দুটো কী হবে সমান, তাই এ কিউ এর জায়গায় কি বসিয়েছি এপি। এবার এই মাইনাস এপিটাকে আমি বাম দিকে নিয়ে আসলাম, তাহলে এপি প্লাস এপি হলো, আর এগুলোর মান বসিয়ে দাও, বইয়ে দেওয়া আছে মান, দেখে দেখে বসাচ্ছি 5 মাইনাস 7 প্লাস 6। এদিকে কত হলো 2 এপি, এটা ক্যালকুলেশন করলে 5 আর 6 11, 11 থেকে 7 বাদ দিলে 4, তাহলে অতএব এপি সমান কত 2। অতএব এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম 2 সেমি। তাহলে এই হলো তোমাদের 3 নম্বর অঙ্ক। এবার 4 নম্বর অঙ্ক দেখো। পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। বৃত্তের অপর একটি বিন্দু আরতে অঙ্কিত স্পর্শক সিপি ও সিকিউকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। যদি সিপি 11 সেমি আর বিসিটা 7 সেমি বলেছে, তাহলে দেখো এখানে সি বিন্দু থেকে তোমাকে দুটো স্পর্শক বলে দিয়েছে, একটা সিপি আর একটা সিকিউ। আর একটা কী বলেছে যে আর বিন্দুতে স্পর্শকটা সিপিকে এ বিন্দুতে আর সিকিউকে বি বিন্দুতে ছেদ করেছে। দিয়ে এখানে দেখো বলে দেওয়া আছে সিপি সমান 11 সেমি, এটা বলে দিয়েছে, আর বিসিটা কত বলেছে 7 সেমি। তাহলে আমাকে এবার কোন মানটা বের করতে হবে, বি আর এই মানটা কত। তাহলে দেখো প্রথমে আমি লিখছি যে ও কেন্দ্রবৃত্তের সিটা বহিস্থ বিন্দু, ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে সিপি আর সিকিউ এই দুটি হচ্ছে স্পর্শক। তাহলে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে সিপি আর সিকিউ দুটি স্পর্শক, তাহলে ওটাই লিখলাম। তাহলে আমরা বলতে পারবো অতএব স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান সিপি সমান সিকিউ সমান কত 11 সেমি। সিপি আর সিকিউটা কত 11 সেমি। এইবার দেখো যে আমি কোনটা বের করব, আবার দেখো বলতে পারবো এখানে সিপিটা কত 11, আবার সিকিউটা কত 11। তাহলে সিকিউটা যদি 11 হয়, আবার বিসিটা দেওয়া আছে কত 7, তাহলে দেখো এখান থেকে পুরোটাই 11, বিসিটা 7, তাহলে আমরা বিকিউটা বের করে নিতে পারবো। বিকিউটা কত হবে, দেখো সিকিউ মাইনাস বিসি সমান 11 মাইনাস 7 সমান 4 সেমি। এইবার দেখো তাহলে আবার ও কেন্দ্রবৃত্তের যদি বহিস্থ বিন্দু, বিটা তো বহিস্থ বিন্দু বি থেকে বিকিউ আর বি আর দুটি স্পর্শক, ওটাই লিখলাম ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে বিকিউ ও বি আর দুটি স্পর্শক। তাহলে অতএব বিকিউ সমান বি আর সমান কত 4 সেমি। তাহলে বি আর এর মানটা কত পেলাম 4 সেমি। তাহলে এই হলো তোমাদের 4 নম্বর অঙ্ক। এবার 5 নম্বর অঙ্কটা দেখো। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো এখানে একটা বৃত্ত এঁকেছি যার ব্যাসার্ধ 8, এখানে একটা বৃত্ত এঁকেছি যার ব্যাসার্ধ 3, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 13 সেমি। আমি যে কাজটা করেছিলাম এই ডি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরলরেখা আঁকলাম,
কি ডিই, মানে এ বি সমান্তরাল ডিই অঙ্কন করা হলো বা আঁকলাম। তাহলে দেখো এবার চিত্রে কি কি আছে, একটা এ বিটা তো 13 যদি হয় তাহলে ডিইটাও কত হবে 13, ডিইটাও কত হবে 13, তাই তো? তাহলে আমরা বলতে পারছি দেখো এ বি সমান ডিই সমান কত 13, এসিটা 8, আবার বিডিটা এইর সাথে সমান হবে, এটা যদি 3 হয় তাহলে এটাও 3 হবে, তাই লিখেছি এই সমান বিডি সমান 3 সেমি। এবার দেখো এই পুরোটা 8, এখান থেকে এইটুকুটা 3, তাহলে এখান থেকে এইটুকুটা পেয়ে যাব সিই, সিইটা কত হবে 8 - 3 সমান 5 সেমি। এবার দেখো যে সিপিটা স্পর্শক, সিডিটা স্পর্শক আর এসিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারবো যে এই কোণটা কত হবে বলো তো 90 ডিগ্রি। কেন আমরা জানি কি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তাহলে এই কোণটা কত পেলাম 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা দেখো এইটা কি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ কোণটা 90 ডিগ্রি উল্টো ডিই, এই ডিইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা বলতে পারবো অতএব সমকোণী ত্রিভুজ সিডিই থেকে পাই, তাহলে কোনটা বের করব সিডি, সিডি সমান কী হবে রুট চিহ্ন দিয়ে বড়টার স্কোয়ার থেকে ছোটোটার স্কোয়ার মাইনাস করে দেব, তাহলে 13 স্কোয়ার - 5 স্কোয়ার 169 - 25 সমান কত 144, রুট 144-এর বর্গমূল করলে 12, তার মানে আমরা পেলাম অতএব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান 12 সেমি। তাহলে এই হলো 5 নম্বর অঙ্ক। তাহলে আমি এই চ্যাপ্টারের সমস্ত ছোট প্রশ্নগুলো এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 2 নম্বরের সমস্তগুলো আলোচনা করে দিলাম। এগুলো তোমরা সকলে ভালোভাবে করবে, কারণ মাধ্যমিকে প্রায় প্রত্যেক বছর এখান থেকে একটা কোশ্চেন থাকে। ওকে।